কোথা থেকে এসছিস? বাড়ি কোথায়? হ্যাঁ, কোন জায়গায়? গরু পাচারের মিথ্যা অভিযোগে দুর্গাপুরে গাড়ি আটকে বেধড়ক মারধর, ধৃত 2 বিজেপি কর্মী। গরু পাচার সন্দেহে রাস্তায় একটি গাড়ি থামিয়ে গাড়িতে থাকা কয়েকজনকে দড়ি দিয়ে বেঁধে রাস্তায় কান ধরে হাঁটানো হয়, সেই সঙ্গে বেধড়ক মারধরও করা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই দৃশ্যের ছবি ও ভিডিও। দুর্গাপুরের ডিপিএল টাউনশিপ এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ উঠেছে, গরু পাচারের ভুয়ো দাবি করে তাদেরকে মারধর করা হয়েছে। ঘটনায় সরাসরি অভিযুক্ত স্থানীয় বিজেপি নেতারা। পুলিশ তদন্তে নেমে জানতে পারে গরু বোঝাই গাড়িটি বাঁকুড়ার একটি হাট থেকে গরু কিনে নিয়ে যাচ্ছিল জেমুয়ার উদ্দেশ্যে। পুলিশ জানায় কৃষিকাজের জন্যই ওই গরু হাট থেকে কিনে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপরই নড়েচড়ে বসে কোকোভেন থানার পুলিশ। শুক্রবার রাতে আসানসোলে এক জরুরি সাংবাদিক সম্মেলনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম দীপক দাস ও অনিশ ভট্টাচার্য। তারা 2 স্থানীয় বিজেপি কর্মী। পুলিশ কমিশনার আরও জানান, ঘটনার সময় পারিজাত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আরও 15 থেকে 20 জন ছিলেন। তাদেরও শনাক্ত করা হয়েছে। আইন নিজের পথে চলবে। যারা আইন হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, পারিজাত বর্তমানে পলাতক। তার বাড়িতে তল্লাশি চালানো হলেও তাকে পাওয়া যায়নি, তবে তাকে দ্রুত গ্রেপ্তার করা হবে বলেই জানিয়েছেন পুলিশ কমিশনার। আপনারা জানেন, গতকাল আমাদের কোকোভেন থানা অন্তর্গত একটা ঘটনা ঘটেছে। কিছু মুসলিম কমিউনিটির, মাইনরিটি কমিউনিটির কিছু লোক বাঁকুড়ার আশুরিয়া হাট থেকে কিছু নিজের কৃষি কাজের জন্য ক্যাটলস একটা গাড়ি করে নিয়ে যাচ্ছিল। সেই সময় আমাদের কোকোভেন থানা অন্তর্গত গামন ব্রিজের কাছে একজন পারিজাত গাঙ্গুলি, দীপক দাস এবং 15-20 অন্য লোক ওই গাড়িটাকে আটকায় এবং ওদেরকে সিভিয়ারলি মারধর করে, গাড়িটাকে ড্যামেজ করে, কিছু টাকা পয়সা ছিল ওদের কাছে সেটা ছিনতাই করে, এবং ওর যেটা আপনারাও দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে কিভাবে ওদেরকে বেঁধে মারপিট করছে। পুলিশ যখনই খবর পায় সঙ্গে সঙ্গে স্ট্রং অ্যাকশন নেয় এবং যে পার্টিকুলার স্ট্রং সেকশন আছে তার মধ্যে স্পেসিফিক কেস রেজিস্টার করা হয় এবং কাল থেকে পুলিশ যারা অ্যাকিউজড আছে তাদের অ্যারেস্ট করার জন্য রেড করছে। আজকে আমরা 2 জন, যার মধ্যে একজন যে মেন দীপক দাস ছিল সেটাকে অ্যারেস্ট করেছি এবং আরও একজন আমরা অ্যারেস্ট করেছি। এরা যে পারিজাত গাঙ্গুলি এবং দীপক দাস আছে এরা লোকাল বিজেপি লিডার এবং যে পারিজাত গাঙ্গুলি স্টেট যুবা মোর্চার মেম্বারও আছে বিজেপির। যারা 15-20 জন ওদের যারা সাপোর্টার ছিল সেটাকেও আমরা আইডেন্টিফাই করেছি এবং স্ট্রং অ্যাকশন আমরা নিচ্ছি। আমরা আপনার মাধ্যমে এটা বলতে চাই, এইসব ঘটনা কোনোভাবে বরদাস্ত করা যাবে না এবং যারা যারা ইনভলভ আছে প্রত্যেককে এই কেসে আমরা অ্যারেস্ট করব এবং যে লফুল অ্যাকশন আছে সেটা আমরা নেব। আচ্ছা, মানে একজন দীপক দাস বা আরেকজনকে আজকে যে অ্যারেস্ট হয়েছে একজন অনিশ ভট্টাচার্য আছে। পারিজাত বাড়িতে রেড হয়েছে এবং যেখানে যেখানে ওর হাইড আউট আছে সেখানে রেড হয়েছে এবং খুব শীঘ্রই আমরা অ্যারেস্ট করে নেব। ওরা কৃষি কাজের জন্য ওদের কাছে যে কাগজ ছিল ওটা নিয়ে নিজে যায়। ও 4-5টা গরু ছিল, সেটাকে ওরা রিলিজ করায় এবং সেটা পুলিশ করে রিকভার করে। যারা ভিকটিম ফ্যামিলি আছে তাদের বাড়ি এনটিএস থানার অন্তর্গত জেমুয়া পঞ্চায়েতে আছে এবং তাদেরকেও আমরা অ্যাসিওর করতে চাই যে এই কেসে যারা যারা ইনভলভ আছে সবাইকে আমরা স্ট্রং অ্যাকশন নিয়ে অ্যারেস্ট করব। যারা গরুটা নিয়ে যাচ্ছিল মানে ওরা কোথায় নিয়ে যাচ্ছিল? ওর নিজের কৃষি কাজের জন্য। কোথায়? জামুয়া জামুয়া এনটিএস থানার জামুয়া এনটিএস জামুয়া। सर, इससे पहले भी उस पर आरोप लगा है, वो गांगुली जो है सोशल मीडिया में देखा गया है कि इससे पहले भी गाड़ी को रोक कर इस तरह से किया गया है। मैं यही कहना चाहूँगा कि इस तरह की कोई भी घटना बर्दाश्त नहीं की जाएगी। यदि किसी को कोई कंप्लेंट है पुलिस के पास कंप्लेंट दे, पुलिस जो भी लॉफुल एक्शन होगा वो लेगी, लेकिन कोई भी
अपने हाथ में कानून ले, ये पुलिस बर्दाश्त नहीं करेगी। किसी को मारपीट करे ये पुलिस बर्दाश्त नहीं करेगी, और जो भी स्ट्रॉन्ग एक्शन होगा ऐसे तत्वों के खिलाफ पुलिस लेगी। 2 जन अरेस्ट हुए।